আসসালামু আলাইকুম সিচিবিয়ন, কেমন আছো সবাই? আশা করি ভালো। তো এফআরবি 26 ব্যাচের নতুন একটি ক্লাসে তোমাকে স্বাগতম। তো আজকে আমরা শিখবো কিভাবে খুব সহজেই তুমি শর্টকাট ওয়েতে পর্যায় সারণীর যে কোনো মৌলের গ্রুপ নাম্বার নির্ণয় করবা। ঠিক আছে? তো এই গ্রুপ নাম্বার নির্ণয় করতে গেলে বা পর্যায় নাম্বার নির্ণয় করতে গেলে তোমাদের হচ্ছে যে এমসিকিউ তে যদি দিয়ে দেয় তাহলে অনেক সময় চলে যায়, তাই না? তো নর্মালি তোমরা ইলেকট্রন বিন্যাস করে বের করো, বাট এমসিকিউ তে দিলে একটু সমস্যা হয়। তো এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা কিভাবে শর্টকাটে বের করবা সেটা আজকে দেখাবো। তো চলো আর কথা বাড়াবো না, শুরু করো। আজকে হচ্ছে আমি তোমাদের শুধু গ্রুপ নাম্বারটা দেখাবো, আর পর্যায় নাম্বারটা কিভাবে তোমরা নির্ণয় করবা পর্যায় সংখ্যা সেটা হচ্ছে আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। ঠিক আছে? তো দেখো, প্রথমে এই যে আমি এখানে কয়েকটা সংখ্যা লিখছি, তাই না? 2, 8, 8, 18, 18, 32, 32, তাই না? তো এইটা হচ্ছে ভাইয়া ম্যাজিক নাম্বার। ঠিক আছে? এই সংখ্যাগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার। তো এখন ভাইয়া কথা হচ্ছে যে এই ম্যাজিক নাম্বার গুলা কোথায় দেয়, তাই না? তো এগুলো কোথা থেকে বানাইলে দেখেন, এই যে এখানে আমি লিখছি গ্রুপ লিখছি, কেন? তুমি কি করবা, যে কোনো একটা গ্রুপ লিখবা। তো আমি গ্রুপ ওয়ানটা কেন লিখছি, কারণ গ্রুপ ওয়ানে তোমার হচ্ছে সবগুলা সংখ্যা আসে, সেজন্য হচ্ছে আমি গ্রুপ ওয়ান লিখছি। তুমি যে কোনো গ্রুপ থেকে লিখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? তো গ্রুপ ওয়ান কেন লিখছি তুমি একটু পরে বুঝবা। দেখো, তুমি কি করবা, গ্রুপ ওয়ানে কি কি মৌল আছে তুমি একটু এই যে পর্যায় সারণীর দিকে খেয়াল করো। দেখো, গ্রুপ ওয়ানে যতগুলো মৌল আছে তাদের কি করবা, শুধুমাত্র পারমাণবিক সংখ্যাগুলা তুমি সিরিয়ালি লিখবা। ঠিক আছে? দেখো, গ্রুপ ওয়ানে কি কি মৌল আছে, প্রথমে হচ্ছে হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা লিখছি। লিথিয়াম, পারমাণবিক সংখ্যা লিখছি। তারপর হচ্ছে সোডিয়াম লিখছি। তারপর হচ্ছে তোমার পটাশিয়াম লিখছি। রুবিডিয়াম লিখেছি। ঠিক আছে? তো এইভাবে দেখো, যতগুলা মৌল আছে আমি সবগুলা পারমাণবিক সংখ্যাগুলা লিখছি। ওকে, এখন তুমি কি করবা, এখানে দেখো এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত ভাই? 2। এটার মধ্যে পার্থক্য কত? 8। এটার মধ্যে পার্থক্য কত? 8। এই দুইটার পার্থক্য হচ্ছে 18। ঠিক আছে? তো এই দুইটার পার্থক্য 18, এই দুইটার পার্থক্য হচ্ছে 32। তো এই দেখো, এই সংখ্যাগুলো কিন্তু আমি এখানে লিখছি, তাই না? এখন কথা হচ্ছে, তো এই সংখ্যাগুলো হচ্ছে 32, এই সংখ্যাগুলো হচ্ছে তোমার ম্যাজিক সংখ্যা। দেখুন এটা কখন কিভাবে আমরা ইউজ করবো, দেখো তোমাকে, ধরো একটা মৌল নাম্বার তোমাকে এটা দিছে, ধরো যে তোমার 34 নাম্বার মৌলের গ্রুপ নাম্বার নির্ণয় করতে বলছে। ঠিক আছে? দেখো, 34 নাম্বার মৌলের গ্রুপ নাম্বার নির্ণয় করতে বলছে। এখন কথা হচ্ছে ভাই, এই যে ম্যাজিক নাম্বার এতগুলো দিছেন, আমি কোনটা ইউজ করবো এখানে? এটার ক্ষেত্রে দেখো, এখানে তুমি দেখো তো 34টা কোথায় পড়ছে এখানে। এ দেখো 19 থেকে 37, তাই না? এই জায়গাটার ভিতরে 34 পড়ছে না? 19 থেকে 37-এর মধ্যে 34 পড়ছে না? ওকে, তো দেখো 19 থেকে 37-এর মধ্যে 34 পড়ছে। তো 19 থেকে 37 এইটার জন্য ম্যাজিক সংখ্যা কত ছিল ভাই? 18। তো আমরা কি করব, এই যে 34-এর সাথে আমরা 18 যোগ অথবা বিয়োগ করব। ঠিক আছে? এইটুকু আগে বুঝো, যোগ করব অথবা বিয়োগ করব। বুঝতে পারছো? এখন কখন যোগ করবো কখন বিয়োগ করবো সেটা আসতেছে, আগে এটা বুঝো। হয় যোগ করবো না বিয়োগ করবো 34-এর সাথে 18। এখন ধরো তোমাকে কি দিছে, 74 নাম্বার একটা মৌল দিছে। ঠিক আছে? এইটার তোমার গ্রুপ নাম্বার নির্ণয় করতে বলছে। তো এখন এটার সাথে কত যোগ বা বিয়োগ করবো তুমি? দেখো 74 নাম্বার মৌলটা কোথায় পড়ছে ভাই? এই যে 55 থেকে 87 এর মধ্যে পড়ছে না? তো তুমি কি করবা, এর সাথে হচ্ছে 32 হয় যোগ করবা নয় বিয়োগ করবা। এটুকু বুঝে রাখো। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? তুমি দেখবা যে তোমাকে যত নাম্বার মৌলটা দিছে, ধরো তোমাকে 16 নাম্বার মৌল দিছে, তো এই মৌলটা তোমার কোথায় পড়ছে তুমি দেখবা, ওইটার জন্য ম্যাজিক নাম্বার কত সেটা তুমি ফাইন্ড আউট করবা। ঠিক আছে? তো দেখো 16 কোথায় পড়ছে ভাইয়া, 16 পড়ছে দেখো এই যে 11 থেকে 19 এর মাঝে 16 পড়ছে। তো আমি ম্যাজিক নাম্বার কত ইউজ করবো ভাইয়া? 8 ইউজ করবো। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? দেখো, এখন বলতে পারো যে এটা কি শুধু গ্রুপ ওয়ান দিয়ে বের করা যায়? না, গ্রুপ ওয়ান দিয়ে শুধু বের করা যায় না। দেখো, এটা হচ্ছে শুধু গ্রুপ ওয়ান দিয়ে বের করা যায় না। এটা হচ্ছে তুমি যে কোনো গ্রুপই লেখো না কেন, যে কোনো গ্রুপ লিখলেই তোমার সেম রেজাল্ট আসবে। ঠিক আছে? বাট যে কোনো গ্রুপ লিখলে সেম রেজাল্ট আসলেও, ধরো আমি তোমাকে অন্য একটা গ্রুপ লিখে দেখাই যেখানে কোন সমস্যাটা হয়। দেখো, ও সরি, বুঝতে পারলাম। দেখো, আমি যদি গ্রুপ 15 লিখি, ঠিক আছে? দেখো আমি হচ্ছে গ্রুপ 15টা একটু লিখছি। দেখো, এখানে খেয়াল করো, গ্রুপ 15তে দেখো তো কি কি মৌল আছে আমাদের, পারমাণবিক সংখ্যাগুলো কি কি। প্রথমে হচ্ছে 7, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 33, তারপর হচ্ছে 51, তারপর হচ্ছে তোমার 83, তারপর হচ্ছে 115। ঠিক আছে? তো দেখো, আহ তুমি এখন এখন যদি এই দুইটার মধ্যে পার্থক্য বের করো, এটা হচ্ছে কত? 8।
ঠিক আছে। এই যে 15 থেকে 33 এর মধ্যে পার্থক্য কত? এটা হচ্ছে তোমার 18। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমার 18। এই 33 থেকে 51, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 18। এই যে 51 থেকে 83, এটা হচ্ছে তোমার 32। 83 থেকে 115, এটা হচ্ছে তোমার 32। ঠিক আছে, আমি একটু শিওর হয়ে নিচ্ছি। ওকে, দেখো সেম রেজাল্ট আসতেছে না? দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু, দেখো এই ম্যাজিক নাম্বার গুলো তুমি পাইতেছো নাকি? এখন দেখো এখানে যদি আমি তোমাকে এটার ক্ষেত্রে বলি 16, তাই না? 16 নাম্বার মৌলে তুমি হচ্ছে কি করবা? গ্রুপ নির্ণয় করবা। তো এটার জন্য ম্যাজিক নাম্বার কত ইউজ করবো? তুমি যদি এটা বাদ দাও, গ্রুপ 1 বাদ দাও, তুমি যদি গ্রুপ 15 থেকে বের করতে চাও, দেখো তো একটু খেয়াল করে, দেখো 15 থেকে 33, তাই না? তো এটার জন্য তুমি কি ইউজ করবা? এটার জন্য হচ্ছে তুমি 18 ইউজ করবা। ঠিক আছে, দেখো 15 থেকে 33, তো 18 ইউজ করলে তুমি হচ্ছে হয় 18 যোগ করবা নয় বিয়োগ করবা। ঠিক আছে, তো দেখো এইখানে এসে আমরা কিন্তু কি পাচ্ছি? দেখো এখানে এসে আমরা কিন্তু এই যে 2, তাই না, এটা কিন্তু আমরা পাচ্ছি না এই যে গ্রুপ 15 ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে আমরা সবগুলো মৌলেরই আমরা নির্ণয় করতে পারবো না যদি আমরা অন্য কোনো গ্রুপ দিয়ে নির্ণয় করতে চাই। সেজন্য আমি হচ্ছে গ্রুপ 1 লিখছি, কারণ এখানে 1 থেকে 118 পর্যন্ত যতগুলো মৌল আছে সেটা নির্ণয় করার সংখ্যাটা এখানে আছে। আমি যদি অন্য গ্রুপটা লিখি, অন্য গ্রুপে তুমি হচ্ছে এই যে 2টা পাচ্ছ না, তার মানে তুমি হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে যদি কোনো মৌলের সংখ্যা তোমার মৌল দেওয়া থাকে, তাহলে তুমি সেটা নির্ণয় করতে পারছো না। ঠিক আছে, তারপরে দেখো এই যে 16 নাম্বার আমি মৌলটা বললাম, তাই না? তো এই ক্ষেত্রে তুমি দেখো এখানে তোমার আসতেছে 18, তুমি যদি গ্রুপ 1 এর ম্যাজিক নাম্বার খেয়াল করো, তাহলে গ্রুপ 1 এ আবার আসতেছে তোমার কত? গ্রুপ 1 এ আসতেছে 8। ঠিক আছে, কারণ দুইটা দিয়ে কিন্তু বের করা যায়, বের করা যাবে না এমন কিন্তু না, দুইটা দিয়ে তুমি বের করতে পারবা। কিন্তু এটা দিয়ে বের করতে গেলে তোমার একটু টাফ হয়ে যাবে, এটা দিয়ে বের করতে তোমার ইজি হবে। সেজন্য হচ্ছে আমি গ্রুপ 1 থেকে লিখছি। ঠিক আছে, এন্ড গ্রুপ 1 এ দেখো তুমি 118 পর্যন্ত যতগুলো মৌল আছে সবগুলো তুমি বের করতে পারবা। ঠিক আছে, তো এখন হচ্ছে দেখো আমরা হচ্ছে এখন বের করব যে কিভাবে মৌলগুলো তোমরা গ্রুপ নাম্বার বের করবা। ওকে, তো দেখো আরেকটা কথা বলে রাখি, এই যে তুমি দেখতেছো 87, ঠিক আছে, তো দেখো আমি তোমাকে বলে রাখি যে 99 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু তুমি ম্যাজিক নাম্বার ইউজ করবা গ্রুপ নাম্বার বের করার জন্য। ঠিক আছে, যখন তোমার 101 থেকে শুরু হবে, ঠিক আছে, 101 থেকে 118 পর্যন্ত যে মৌলগুলো আছে সেটার ক্ষেত্রে গ্রুপ নাম্বার নির্ণয় করবা কিভাবে? এই যে লাস্ট সংখ্যাটা, এটাই হচ্ছে তোমার গ্রুপ নাম্বার। ঠিক আছে, এই যে লাস্ট নাম্বার, এটা হচ্ছে তোমার গ্রুপ নাম্বার। ঠিক আছে, ও সরি সরি, 101 না, এটা হবে 104। ঠিক আছে, এটা হচ্ছে 104 হবে, 103 হবে এটা। হ্যাঁ, ওকে আমি একটু ক্লিয়ার করে লিখছি। দেখো তুমি হচ্ছে দেখো 103 থেকে 118 পর্যন্ত যতগুলো মৌল আছে সেটার গ্রুপ নাম্বার নির্ণয় করবো হচ্ছে লাস্টের যে সংখ্যা থাকে সেটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। ঠিক আছে, এটা শর্টকাটে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, 103 থেকে 118 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের গ্রুপ নাম্বার নির্ণয় করতে গেলে তুমি হচ্ছে লাস্টের যে সংখ্যা থাকবে, সর্বশেষ সংখ্যা, এটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। ঠিক আছে, দেখো যেমন এখানে হচ্ছে 3 আর 18 ক্ষেত্রে হচ্ছে 18। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, চাইলে তুমি এটা হচ্ছে ম্যাজিক নাম্বার দিয়েও বের করতে পারো, কোনো সমস্যা নেই, বাট শর্টকাটে তুমি এটা মনে রাখতে পারো। এখন আসো আমরা হচ্ছে একটা বের করি, ধরো তোমাকে 16 নাম্বার মৌল দিছে, তো এটার গ্রুপ নাম্বার নির্ণয় করো। এখন দেখো 16 নাম্বার মৌলের ম্যাজিক নাম্বার কত ভাই? 11 থেকে 19-এর মধ্যে পড়ছে, তার মানে এটা ম্যাজিক নাম্বার হচ্ছে 8। তো আমরা কি করবো? এর সাথে 8 যোগ করবো না বিয়োগ করবো? এখন কখন যোগ করবো কখন বিয়োগ করবো? দেখো তোমাকে যেই সংখ্যাটা দিবে, মানে যত নাম্বার মৌলটা দিবে, দেখো এখানে কত নাম্বার মৌল দিছে? 16 নাম্বার মৌল। আমরা খেয়াল করবো যে এই যে 18 এবং হচ্ছে 118, এই দুইটা সংখ্যা তোমরা খেয়াল করো। তোমরা দেখবা যে যে সংখ্যাটা দেওয়া থাকবে, যে মৌলটা দেওয়া থাকবে, তার পারমাণবিক সংখ্যা যেটা হবে সেটা কার কাছাকাছি আছে? 18-র কাছাকাছি আছে নাকি 118-র কাছাকাছি আছে? ঠিক আছে, এটা খেয়াল করো। তারপর হচ্ছে তুমি যোগ বিয়োগ করবে। দেখো এখন এখানে কত আছে? 16। 16টা কার কাছাকাছি ভাই? 18-র কাছাকাছি। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? 18 বানানোর জন্য যে ম্যাজিক সংখ্যাটা আমি পাইছি সেটা হয় যোগ করতে হবে নয় বিয়োগ করতে হবে। কথা ক্লিয়ার? তুমি দেখবা যে কোন সংখ্যাটা কাছাকাছি আছে, ওই সংখ্যাটা বানানোর জন্য তুমি যেই ম্যাজিক সংখ্যাটা পাইছো সেই ম্যাজিক সংখ্যাটা হয় যোগ করবা নয় বিয়োগ করবা। বুঝতে পারছো? ওকে, দেখো এখন আমার কত আছে? এখানে 16 আছে এবং আরো হচ্ছে কম আছে, তাই না? আমি কি করবো তাহলে? আমি ম্যাজিক নাম্বার কত পাইছি? 8, তাহলে এটা আমি যোগ করবো এখন। দেখো আমি যদি 16-এর সাথে 8 যোগ করি তাহলে এটা হচ্ছে আমার
24, তাই না? তাহলে দেখো 24 যেহেতু হয়েছে তার মানে কিন্তু আমার 18 হয় নাই, 18 কিন্তু হয় নাই, তাই না? তাহলে আমাকে 18 বানাইতে হবে। তাহলে আমি এখন কি করব? এখন আমি হচ্ছে সিম্পলি 8 বিয়োগ করে দিই। 8 বিয়োগ করলে কত হচ্ছে? 8 বিয়োগ করলে দেখো আমার এখানে 16 হচ্ছে। ঠিক আছে? 8 বিয়োগ করলে 16 হচ্ছে। তার মানে দেখো তুমি একবার 8 যোগ করলে, একবার 8 বিয়োগ করলে, বিয়োগ করার পরে দেখলা এখানে 16 হচ্ছে। তার মানে এখন যদি তুমি 16 সাথে আবার 8 যোগ করো তাহলে কিন্তু আবার 24 হয়ে যাচ্ছে। তার মানে এটার গ্রুপ নাম্বার হচ্ছে 16। ঠিক আছে? তুমি দেখবা যে যখন এরকম একটা রেজাল্ট আসতেছে এবং এর সাথে ম্যাজিক নাম্বার যোগ করলে বেড়ে যাচ্ছে, আবার বিয়োগ করলে কমে যাচ্ছে। ঠিক আছে? তুমি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছ না, তখন তুমি যেটা আসছে সেটাকে তুমি ধরে নিবা সেটা হচ্ছে গ্রুপ নাম্বার। যেমন এখানে কত ছিল? 16 সাথে আমি 8 যোগ করছি, ম্যাজিক নাম্বার 24 হয়েছে। 24 হচ্ছে, 18 হচ্ছে বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? তাহলে ম্যাজিক নাম্বারটা বিয়োগ করে দিব 18 বানানোর জন্য। আর বিয়োগ করে দেখলাম 16 আসছে। তো দেখো তোমাকে ফাইনাল কার্ড একটা কথা বলি, তুমি প্রথমে যেটা থাকবে তার সাথে ম্যাজিক নাম্বার হয় যোগ করবা না বিয়োগ করবা। করার পরে যে রেজাল্টটা আসবে সেটা যদি ম্যাজিক নাম্বার তোমার হচ্ছে যে ধরো 18, তাই না? 18 হচ্ছে বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে তোমার গ্রুপ নাম্বার। বুঝতে পারছো? এখন এখন বলো যে ভাই বিয়োগ করার পরে তো 16 আসছে, সমস্যা কি? 16 আসছে, তাহলে 16 এটার গ্রুপ নাম্বার। বুঝতে পারছো? এখন ধরো আমরা একটু বড় মূল্যতে যাই। দেখো তাহলে আরেকটু বিষয়টা ক্লিয়ার হবা। দেখো আমরা হচ্ছে 74 নম্বর মূল্যটা দিলাম। ঠিক আছে? এখন 74 নম্বর মূল্য এটা কার কাছাকাছি আছে ভাইয়া? 18 কাছাকাছি নাকি 118 কাছাকাছি? 118 কাছাকাছি। এখন 74 নম্বর মৌলের জন্য ম্যাজিক নাম্বার কত ভাইয়া? এখানে খেয়াল করো তো, 55 থেকে 87 এর মধ্যে পড়ছে না? তার মানে ম্যাজিক নাম্বার কত? 32। এখন 32 হয় যোগ করবো না বিয়োগ করবো? যেহেতু 118 থেকে কম আছে তাহলে আমাকে অবশ্যই যোগই করতে হবে। তো আমি এর সাথে 32 যোগ করি। তাহলে দেখো এটা কত আসতেছে, যদি এখানে একটু যোগ করি, 74 প্লাস 32 এখানে আসতেছে 106। ঠিক আছে? এখন দেখো 106 আসছে, তাই না? তো তোমাদের একটু আগে কি বললাম ভাইয়া? এই যে তোমার 103 থেকে 118 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে গ্রুপ নাম্বার কোনটা হবে? লাস্ট যে ডিজিটটা সেটা হবে। তো এখানে লাস্ট ডিজিট কত? 6। তাহলে এটার গ্রুপ নাম্বার কত? এটার গ্রুপ নাম্বার হচ্ছে 6। বুঝতে পারছো? এখন তুমি হচ্ছে এই যে পর্যায় সারণীতেই খেয়াল করো তুমি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি পর্যায় সারণীতে যাও। দেখো 6 নম্বর গ্রুপে, এই দেখো 6 নম্বর গ্রুপে এই যে দেখো 74 নম্বর মৌল, এটা হচ্ছে টাংস্টেন। বুঝতে পারছো? তো চলো আমরা আরেকটা বের করি। ধরো আমরা হচ্ছে এখানে 85 নম্বর মৌল নিলাম। ঠিক আছে? তো 85 নম্বর মৌল ম্যাজিক নাম্বার কত? 32। 32 যোগ করলাম, কত হচ্ছে দেখো? 85 যোগ হচ্ছে 32 এর মধ্যে 117। তো দেখো 103 থেকে 118 মধ্যে আছে। তাহলে আমরা কত করব? তাহলে এটার গ্রুপ নাম্বার কত হবে? দেখো লাস্ট ডিজিট কত? 17। ঠিক আছে? এখন তুমি যদি এই পর্যায় সারণীতে খেয়াল করো, দেখো গ্রুপ নাম্বার 17 তে আমার কত নম্বর মূল্য ছিল? 85 নম্বর মূল্য। দেখো এই যে দেখো এক্সট্রা টাইম। ঠিক আছে? দেখো 85 নম্বর মূল্য। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমরা খুব সহজেই যে কোনো যে কোনো মৌলে তোমরা হচ্ছে এইভাবে গ্রুপ নাম্বার নির্ণয় করতে পারবা। ঠিক আছে? আর দেখো আরেকটা তোমাদের আরেকটা কথা বলছিলাম যে এই যে 103 থেকে 118 এইখানে তুমি হচ্ছে তোমাদের বলছিলাম যে এইখানে শর্টকাট ট্রিক্সটা মনে রাখবা যে লাস্টের যে ডিজিটটা হবে সেটা মানে হচ্ছে তোমার 100-র পরে যে ডিজিটটা হবে, 100-র পরে, এখানে 100 পরে কত আছে? 3, এখানে কত আছে? 18, এই ডিজিটটা হবে, তাই না? তো তোমাদের বলছিলাম যে এটা এইভাবে বের করতে পারো, আবার হচ্ছে ম্যাজিক নাম্বার দিয়েও বের করতে পারো, তাই না? তো ম্যাজিক নাম্বারটা এটা মিলবে না, তোমরা হচ্ছে এভাবেই বের করবা যে 103 থেকে 118 পর্যন্ত যদি কোনো রেজাল্ট আসে তাহলে 100-র পরে যে ডিজিটটা থাকবে সেটা তুমি নিবা। বুঝতে পারছো? এবং 103 এর আগ পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো বের করার জন্য তুমি ম্যাজিক নাম্বার ইউজ করে মিলে যাবে সেটা। বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে তোমরা খুব সহজে ম্যাজিক নাম্বার দিয়ে হচ্ছে যে শর্টকাটে যে কোনো মৌলের গ্রুপ নাম্বার নির্ণয় করতে পারবে। ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।